তো একসাথে দুটা ডিম নিয়ে নিছি, বাহিনীরে দিলাম এইখানে, আরেক বাহিনীর এই জায়গায়। আয় 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 আয়, ওই সব জায়গায় আসা পড়ে। ওর জন্য ওই যে দেশি মুরগিটা, গলা ছিলা মুরগিটা খাইতে পারে না। আর এই যে কতগুলা দেশি শাক নিয়ে আসছি তুলে। তো এই শাকটা আমার অনেক পছন্দ। আর 4-5টার মতন কচু পাতা নিয়ে আসছি। তো এই শাকটা কিন্তু খেতে অনেক মজা। তো এইগুলা আমি একাই, গাছ পাকা কলা। তো আমাদের এক পরিচিত চাচা আছে, তো তার বাসার গাছের কলা। তো উনি হাটে নিয়ে গেছিল বিক্রি করতে, তো ওনার থেকে কিনে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন সকাল 9টা বাজে। তো আজকে সকালে হাঁটাহাঁটি করছি, তো আপনাদেরকে দেখানো হয় নাই। তো আজকেও বাইরে ঘুরে আসছি। তো এই যে বাসায় এসে এই যে মুরগিগুলো ছাড়ছিলাম, তো এখন নাস্তা বানাইতেছি। আর আজকে ভালোই গরম পড়ছে, সকালে এত গরম ছিল না, ঠান্ডাই ছিল। তো এই যে এখান থেকে হাজবেন্ডের জন্য রুটি বাজতেছি। তো বাইরে থেকে আসলাম, তো রুটি খাবে। তো মুরগিটার একটু খাবার দিয়ে আসি। তো দেখতেই পারছিলেন যে মুরগিটা আসছিল চইলা। তো এই যে মুরগির জন্য খাবার নিয়ে আসলাম। তো মুরগির কিন্তু খাবার দিতে ভালোই লাগে। তো বাচ্চাগুলোর কালার দেখেন কত সুন্দর। এই যে আরেকটা আছে, তো ওর ভয়ে আসতে পারে না। আরেকটা মুরগি আসা পড়ছে, এটা হচ্ছে মাস্তান। ও ওরে খাইতেই দেয় না, দইরা খালি মারে। ওর বাচ্চা এসে পড়ছে, ওই যে মারামারি শুরু হয়ে গেছে। তো ওদিক থেকে তো আমি নাস্তা বসে আসছি চুলায়, তো নাস্তাটা ভেজে নিই। তো তার খিদা লাগছে অনেক। আর এখানে দেখেন এই পাশে আমি সবগুলো রুটি বেলে নিছি, আরো একটা বাকি আছে, তো ওইটা নিয়ে আসি। তো এই একটা রুটি বাকি ছিল নিয়ে যাওয়ার, তো এটা নিয়ে যাই। আর এদিক থেকে রুটিটা ভাজা হয়ে গেছে, তো এটা নামায় নিব। তো তার জন্য রুটি ভাজা হয়ে গেছে, তো আমার জন্য পরোটা ভাজতেছি। তো এখন ডিমটা ভেজে নিব। তো তো তেল দিয়ে নিই। তো আমি ভিডিও করতে গেলে না আমার তেল বেশি পড়ে যায়, তো প্রায় আমার এই সমস্যাটা হয়। তো আমি সবসময় ছোট বোতল ইউজ করি, তো ইদানিং আমার বড় বোতল ইউজ করা পড়তেছে, তার জন্য এই কাজটা হইতেছে। তো তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, তো ডিমটা দিয়ে দিব। তো একসাথে দুটা ডিম নিয়ে নিছি, বারবার বাঁচতে ইচ্ছা করে না। তো আজকে এত রোদ, তো রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছাও করতেছে না। দেখেন কত রোদ, কালকে এত রোদ ছিল না, আজকে যত রোদ। তো এই যে আমি আমার নাস্তা নিয়ে টেবিলে চলে আসলাম, তো নাস্তাটা খাই। তো আমি আবার একটু শক্ত পরোটা পছন্দ করি অনেক, তো আর আমার হাজবেন্ড অনেক নরম সফট, তো সফট না হলে সে খাইতেই পারে না। তো খাওয়াটা শেষ করি, তারপর আবার কথা বলি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে যে আদা রসুন কাটতে বসলাম। আর দেখেন এদিকে মুরগিগুলা, ওদেরকে কিন্তু একটু আগে খাবার দিয়ে আসছি, তো আমার পিছে পিছে ঘুরতেছে। তো আর একটু দিয়ে আসি। আয় 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 আয়, ওই বাহিনীরে দিলাম এইখানে, আরেক বাহিনীর এই জায়গায়। আয় 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 আয়, ওই সব জায়গায় আসা পড়ে। ওর জন্য ওই যে দেশি মুরগিটা, গলা ছিলা মুরগিটা খাইতে পারে না। বেচারি রাগ করে চলে গেছে। তো ওরা খাক, আমি আদা রসুনগুলো কাটতে নিই। তো আদাগুলা কাটবো, রসুন কাটবো না এখন আর। এগুলা কেটে আমি ফ্রিজে রেখে দিব।
তারপর যখন কোন এক সময় ব্লেন্ডিং করে নিব। আর এই যে কতগুলা দেশি শাক নিয়ে আসছি তুলে। তো এই শাকটা আমার অনেক পছন্দ। আর 4-5টার মতন কচু পাতা নিয়ে আসছি। তো এই শাকটা কিন্তু খেতে অনেক মজা। তো এইগুলা আমি একাই খাই, তো আমার হাজবেন্ড শাক পছন্দ করে না, ও শুধু লাউ শাক পছন্দ করে। তো আজকে এটা রান্না করব। আর এগুলো তো ঢাকায় পাওয়া যায়, মানে বিক্রি করে বাজারে। তো আমার খালার বাসা থেকেও পাঠাইতো এগুলা। তো আদা রসুনগুলা কেটে নিই। তো আপনাদেরকে দেখাই চুলায় কি বসাইছি। তো এখানে হেঁচি শাক বসাই দিছি পেঁয়াজ আর লবণ কাঁচামরিচ দিয়ে। তো শাকটা সিদ্ধ হোক। আর এখানে কয়টা কচু পাতাও আছে। তো আমার হাজবেন্ড বাজারে গেছে, তো ওর জন্য অপেক্ষা করতেছি। ও আসলে আবার বাজার বসাইতে হইব। আর এই পাশে আমি ভাত বসাইছি। তো ভাতটা বলক আসতেছে। তো এগুলো হইতে থাকুক। তো বাইরে কুলা শুকা দিছি, তো কুলাটা নিয়ে আসি। তো আজকে প্রচন্ড তো রোদ উঠছিল, তার জন্য দিয়ে আসছিলাম কুলাটা ধুইয়া। তো এটাতে আমি মাছ কাটছিলাম, তো পুকুর পাড়ে কুলাটা ধুইয়া নিয়ে আসছিলাম। তো নিয়ে যায় কুলাটা এখন। তো কুলাটা মনে হয় শুকায় গেছে। তো এই যে কুলাটা শুকায় গেছে এটা। আর দেখেন মরিচ গাছগুলা। তো আমার হাজবেন্ড চলে আসছে বাজার নিয়ে। তো দেখি কি কি বাজার নিয়ে আসছে। তো কিনে আসছে এখানে মুগ ডাল আর হইতেছে নুডলস। তো রাখি। আর এখানে কলা নিয়ে আসছে। তো এটা পুরা গাছ পাকা কলা। তো আমাদের এক পরিচিত চাচা আছে, তো তার বাসার গাছের কলা। তো উনি হাটে নিয়ে গেছিল বিক্রি করতে, তো ওনার থেকে কিনে নিয়ে আসছে। ভালোই হয়েছে, কারণ এর এত ফ্রেশ কলা পাওয়া যায় না বাজারে সব সময়। 15 টাকা আলি তো কমই নিছে, এর আগে 25 টাকা আলি নিছে। সরষে নিয়েছো না? তো এখানে কি নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে। এগুলা কিন্তু দেশি লেবু, কাগজি লেবু নিয়েছো? কত করে আলি নিছে? আধা কেজি নিছি 20 টাকা। এত দাম? অনেক সুন্দর গ্রান বাইজ আছে। এটা মনে হয় শরবত খেতে অনেক ভালো লাগবে না লেবুগুলা দিয়া? এটাতে যে কোনো জিনিস খেতে পারবো। ভাত আর লোকা ভালো হয়েছে। আমার অনেকদিন খাইতে ইচ্ছা করছিল কাগজি লেবু। আমলাইছো কে? পছন্দ হইলো নিয়ে আসলাম। তোমার নাম আনতে না করছিলাম। দেখো তুমি, আমি খায়া নিয়ে আসছি। তো দেখি কি আম নিয়ে আসছে। গ্রাম তো ভালোই। কি আম আনছো? আমের নাম কি? এটা এখানে 2 ধরনের আম, একটা হলো হিমসাগর আর আরেকটা একটা দুধ সর না কি জানি নাম, আমি ভুলে গেছি। এই যে ডাইন হাতে যেটা নিছি, এগুলো কি মানুষের বাসার গাছের? না না, মানে কিনে নিয়েছে বেচার লেগা? ও আচ্ছা, বুঝতে পারছি। বাজারে এখন বিক্রি করে না, যে গাছের জাম বিক্রি করে আছে তো। আছে। তো আর কি আছে দেখি। আর বেশি কিছু আনে নাই। আর আনছে পেঁয়াজ আর কি। আর এই যে মুরগি। তো আজকে যেগুলো নিয়েছে মুরগিটা তো ওদিনকার থেকে ছোট ছোট রাখতেছে। আজকে মুরগিটা বড় মুরগি পাও নাই? সত্যিকারই পাও নাই নাকি এক দোকান থেকে যায় পড়ছো? বুঝতে পারছি। তো ভালোই হয়েছে, কলাগুলো আনছো। আমগুলোর থেকে না গ্রান বাড়িতেছে, অনেক সুন্দর একটা গ্রান। একটা আম খাম আমি। আম লেবু এক লগে রেখে দিলাম। আর শসা আনছো। এই কই যায়? তো এই যে এইগুলা নিয়ে আসছে আজকে বাজার। তো কলাগুলো আমার পছন্দ হয়েছে। আর নিয়ে আসছে হইতেছে মুরগি, পেঁয়াজ, এই টুকিটাকি বাজার নিয়ে আসছে আজকে বাজার থেকে। তো আজকে হাটের দিন ছিল,
গেছিল চুল কাটতে, তো আসার সময় এগুলা নিয়ে আসছে। তো আমি একটা কলা খাই দেখি কিরকম খাই। পাকা তা আমি আজকে একটা ইয়া করে ফেললাম, পুরোটা ছিলে গেল। বিসমিল্লাহ। অনেক মিষ্টি, তুমি এত ঢুকলে লাগে, তুমি আরো বেশি করলেই তা। চাচারে ফোন দাও, ফোন দিলে পাওয়া যাবো না। তো এদিক থেকে আম নিয়ে নিছি, তো ওর জন্য দুইটা, আমার জন্য একটা। আর এদিকে আমি আমার জন্য মুড়ি নিছি আর গুঁড়া দুধ। তো আমি এখন আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দেখাবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর ঘুমাইছিলাম, তো এই জন্য আর ভিডিও করা হয় নাই খাওয়া দাওয়ার। তো এই যে এগুলো হচ্ছে সন্ধ্যা নাস্তা আমাদের। তো এই আমগুলো আজকে কিনে নিয়ে আসছে, তো ওইগুলো কেটে নিতেছি। তো এই যে তার জন্য আম কাটা হয়ে গেল। তো এখন আমার জন্য যেটা ছিলে নিব। তো আমি দুধ দা মুড়ি দেখাবো। তো আমার আমটা ছিলা হয়ে গেছে, তো এখন দুধটা ভালোভাবে মেখে নিব। আর এই পাশে দেখতে পাচ্ছেন খেজুর। তো এগুলো সকালবেলা হাঁটতে যখন বেরোইছিলাম তখন কুড়া নিয়ে আসছিলাম। এগুলা সবগুলা কাঁচা, তো এগুলা পাকে নাই, আর এই একটা পাকা। তো এত মিষ্টি আমি এর আগে কখনো খাইনি, এত মজার খেজুর। মানে বাংলাদেশের খেজুর যে মজা, আমি ভাবতাম যে কষ্টি টাইপের। তো আমি কাঁচাটা খাইছিলাম, কখনো পাকাটা খাইনি। তো এবারই ফার্স্ট টাইম আমার খাওয়া হয়েছে। তো এই যে আমার আম দিয়ে মুড়িটা মাখা হয়ে গেছে। তো আমি দুধটা বেশি করে নিচ্ছি, তো এই জন্য কালারটা সাদা আসছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আজকে আমার ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।